শুরু করছি 20শে সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 20শে সেপ্টেম্বর সকাল 9:35 পর থেকে চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে এবং মেষ রাশিতে অবস্থান করবে 22শে সেপ্টেম্বর দুপুর 12:24 পর্যন্ত। তাই 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত অর্থাৎ 20শে সেপ্টেম্বর টু 22শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আলোচনা করব। এবং 20শে সেপ্টেম্বর চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটা আলোচনা করব। অশ্বিনী নক্ষত্র প্রায় সারা দিন রাত মতোই থাকবে, তার জন্য আমি আর টাইমিংটা বললাম না। এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। আর্থিক দিক থেকেও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যার ক্ষেত্র বা এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে, অথবা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে,
কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বৃষরাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন সেটা এই সময়ের মধ্যে না করাই ভালো। অর্থাৎ গোচর ফলটা বৃষ রাশির জন্য খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা ঝামেলা জঞ্জাট এড়িয়ে চলা উচিত যারা রোহিণী নক্ষত্র আছেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই কিন্তু একটু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে হয়তো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো বন্ধু হতে পারে, বড় দাদা হতে পারে, বড় দিদি হতে পারে, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে একটু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এছাড়া মিথুন রাশির জন্য কিন্তু মোটামুটি গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা মিথুন রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি,
উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বা বেশিরভাগ চেষ্টাতেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে বেশ কিছুটা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্ন লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, এবং মনের মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা ডিপ্রেশন, হতাশা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। তাই এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন না করাই ভালো। এবার দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদ হতে পারে। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা এই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বাড়তে পারে। এই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত, এবং এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। কোথাও ইনভেস্ট করছেন, কোনো অ্যাসেট কিনছেন, বা কাউকে কোনো ব্যাপারে কথা দিচ্ছেন, এগুলো না করাই ভালো। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ধরনের শুভ কার্য এই সময়টা এড়িয়ে যেতে পারলেই ভালো হয়। কোথাও লোনের অ্যাপ্লাই করছেন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিচ্ছেন, এগুলোও কিন্তু না করাটাই ভালো। কারো কারো ক্ষেত্রে কিছুটা অনিদ্রাজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, আজকের দিনটা না করতে পারলে ভালো হয়। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই কিন্তু আজকের দিনটা চেষ্টার দ্বারাই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে।
তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসা বা কর্মের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া কিন্তু তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। তার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। ব্যবসার ক্ষেত্রেও শুভ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তনও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথেও দেখে নেব যে আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো।
সেখান থেকেও কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। আর বলবো, যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন যারা অনুরাধা নক্ষত্র আছেন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বলবো কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি বা ডিপ্রেশন বা হতাশা কিছু না কিছু মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্যে স্টেপ না নেওয়াই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কোনো হঠাৎ করে কোনো বিষয়ে কথা দিয়ে ফেলা বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, এই সময়টুকুর মধ্যে না করাই ভালো। গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, বা দুশ্চিন্তা ডিপ্রেশন হতাশা এগুলো কিছু মনের মধ্যে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা
কোনো সম্পদ, প্রপার্টি বা জমি, বাড়ি, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মকর রাশির জন্য যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বলব এই সময়ের মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, একান্ত নিরুপায় না হলে না নেওয়াই ভালো। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই মকর রাশির জন্য। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া, কোথাও ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা, লোনের জন্য অ্যাপ্লাই করা, এগুলো না করাটাই ভালো। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা থাকবে, অথবা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই রয়েছে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা কোনো সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন আজকের দিনটা বলবো কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বাড়বে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 20শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা কিছু বাড়বে, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে এবং কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো, এমনকি নতুন প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। আর অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 9টা 59 থেকে বেলা 11টা 29 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11টা 5 থেকে বেলা 11টা 54 মধ্যে অভিজিৎ মুহূর্তটা রয়েছে। অমৃত যোগটা রয়েছে সকাল 8টা 16 থেকে সকাল 9টা 42 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 5টা 16 থেকে সন্ধে 6টা 54 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি করা ভালো, ঘণ্টাবাদ্য করা ভালো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি কিন্তু গৃহে আসতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু মনে মনেও কিছুটা নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা যায়, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 58 থেকে সকাল 9টা 59 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 29 থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 30 থেকে রাত্রির 10টা পর্যন্ত।
এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 9:59 থেকে বেলা 11:29 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 5টা 31 থেকে রাত্রির 8টা 30 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10টা থেকে রাত্রির 11টা 29 পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারে। যেসব নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, আলোচনা করেছি প্রত্যেকটা রাশির মধ্যে, তাদের জন্য প্রথমে প্রতিকারটা বলবো, তারপরে প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকারও আমি বলে দেব। তো যে সকল নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তাদের জন্য বলবো সকালবেলা ঘুম থেকে উঠে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, অর্থাৎ মুদিখানা দোকানের নিমকি হতে পারে, বা তেলে ভাজা রুটি হতে পারে, লুচি হতে পারে, পরোটা হতে পারে, বা চপ সিঙ্গারা, এরকম তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাক পাখিকে খাওয়াতে পারলে খুব ভালো হয়। যদি সম্ভব হয় কোনো কুকুরকেও কোনো খাবার খাওয়াতে পারলে খুবই ভালো হয়। এতে করে নাক্ষত্রিক ফলের যে দুর্বলতাটা আছে তা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। এবারে প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার বলবো, যদি সম্ভব হয় একটু করতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, অথবা মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। গৃহে যদি মা দুর্গার কোনো ছবি বা ফটো বা মূর্তি থাকে, সেখানে একটু ধূপদীপ দেখাতে পারেন। কোনো মন্দিরে কোনো সুগন্ধি ফুলের মালা অথবা সুগন্ধি ধূপকাঠি অথবা একটু কর্পূর হতে পারে, এর কোনো একটা কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা বলবো কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বাধা বিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।